আমি ভাবলাম খরিস বলে মনে হয়। না, আমি কোনদিন দেখিনি, আজ প্রথম দেখলাম। সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব সর্প দিবস উদযাপিত হলো বীরভূমের অজয়পুর হাই স্কুলে। সাপ, দুই অক্ষরের এই শব্দটি শোনা মাত্রই আমরা ভয়ে ভীত হয়ে পড়ি। সারা বিশ্ব জুড়ে সাপেদের রক্ষা করা এবং জনমানসে সাপেদের সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্য প্রতি বছর 16 জুলাই তারিখটি বিশ্ব সর্প দিবস অর্থাৎ ওয়ার্ল্ড স্নেক ডে হিসেবে পালন করা হয়। তবে শুধুমাত্র একদিন সর্প দিবস পালন নয়, প্রত্যেক দিনই হোক পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ দিবস। মানুষের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা না বাড়লে মানুষের হাতে দৈনিক সাপের মৃত্যু এড়ানো যেমন সম্ভব নয়, তেমনই সম্ভব নয় মানুষের জীবন রক্ষা করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণে তাদের গুরুত্ব তুলে ধরতে বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয়পুর হাই স্কুলে আজ 16 জুলাই বিশ্ব সর্প দিবস উদযাপিত হয়। বিদ্যালয়ের নিজস্ব বিজ্ঞান সংগ্রহশালায় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে সর্প সম্পর্কে সচেতনতার বার্তা দেন বিদ্যালয়েরই বিজ্ঞান শিক্ষক তথা জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এস নিউজ বাংলা। বিশ্ব সর্প দিবস। আসলে আমরা সাপ সম্পর্কে এত বেশি কুসংস্কার পছন্দ যে সাপকেও যে বাঁচিয়ে রাখার প্রয়োজন সেটা কখনোই ভাবি না, কিন্তু সাপও বাস্তুতন্ত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রাণী, তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই মুহূর্তে দেখো বর্ষাকাল, সমস্ত মাঠ ঘাট কিসে ভরে আছে, জলে ভরে আছে, তাই তো? ইঁদুরের গর্তগুলো কিসে ভর্তি আছে, জলে ভর্তি আছে। খুব স্বাভাবিকভাবে সেই ইঁদুরের গর্তের মধ্যে কারা থাকে, সাপেরা থাকে। তাদের এখন অসুবিধা হচ্ছে, খাবারও অসুবিধা হচ্ছে, থাকারও। তারা কি হচ্ছে, অসহায় হয়ে তখন আমাদের বাড়িতে চলে আসছে, আমরা না বুঝে তাদেরকে মেরে ফেলছি, তাই তো? এটা করতে হবে না, যে তাদেরও বাঁচার অধিকার আছে যেমন আমাদের আছে। তার কারণ কি, সাপ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রচুর পরিমাণে ইঁদুর থেকে ফসল রক্ষা করে, সাপের বিষ থেকে অসংখ্য রোগের ওষুধ তৈরি হয়। তবে আমরা কী করবো, যে সাপ থেকে সচেতন থাকবো যাতে আমাদের কামড়াতে না পারে। তার জন্য কী করবো, আমরা বাড়ির চারিধারটা পরিষ্কার রাখবো, বাড়ির ভেতরে যেন সাপ ঢুকতে না পারে আউটলেটে নেট লাগাবো। রাতের বেলা যখন ঘুমোবো তখন অবশ্যই কী ব্যবহার করবো, মশারি, এবং সেই মশারিটা বিছানার নিচে গুছিয়ে দেবো, তাই তো? এইটা করবো। আর যখনই আমরা বাইরে যাবো রাত্রিবেলা তখন কোনো টর্চ নিয়ে যাবো। আর সাপ দেখলে কখনোই মারবো না, বন দপ্তরকে খবর দিতে হবে যে তারা এসে সাপ উদ্ধার করে নিয়ে যাবে, তাদেরও বেঁচে থাকতে হবে।